জান্নাতিক ভোগ বিলাস যারা করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি হিসাব করতা এটা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, দেখুর দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মারে এরকম নয়, আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। রুচি বদলায় কেমনে? বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হইল আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই মটকাগুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। না এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? ছোট না বড়? এমনি আপেলটা পেরে যখন বাংছে তার ভিতরে তাকায়া দেখে সোনার রূপসী, গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চেয়ে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুরপুরি ওই আপেলের ভিতরে ঘুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল এমনি বলবে এই আপেলের ভিতরে সুন্দর বউ, সে চমকা উঠবে। আপেলের ভিতরে মহিলা দেখা যায়, এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা রে ভয় করিস না, তুই ডরাইস না, চমকে উঠবি না, আমি আল্লাহ এটা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। ঘরে লইয়া যাও। মার্কেটে গেছে, গিয়ে দেখে ছবি লটকায়, মাজন ওজন নাই, কাপড় চোপড় দোকান দাগানে অলংকার হাতি যা আছে সব লটকাইল আছে, আবার ছবি একটা লটকে রয়েছে, একজন সুন্দরী মহিলা এমনি রয়েছে। আর দেখবেন ছবির মধ্যে খুব দারুণ দেখা যায়, তো এখন ঠিক না কবে না আমার ঘরেরটা দিয়ে তো সুন্দর না, পত্রিকার বিচ্ছে বিচ্ছে গেলাম কুটকুটি করে। এখন লটকাই যে ছবিটা এটা দেখে আর এটা না বউ হইলে ভালো আছিল, এমনি দেখে এখান থেকে গেলাম আসসালামু আলাইকুম, আল্লাহ আমার দিয়েছেন আপনার বউ বানাইয়া। আর তো জোরে কন্যা দুনিয়া এক তো স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে, 2 নম্বর হলো আর জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য বুক বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের বুক বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও, আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম।